দিনহাটার একটা ছবি দেখাবো আপনাদের। দিনহাটার গীতালদহ প্রাইমারি স্কুলের ছবি, স্কুল মাঠের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এটা কি স্কুল মাঠ না পুকুর? চারিদিকটা পুরো জল থই থই এবং সেখানে ছোট ছোট খুদে পড়ুয়ারা আসে, যেহেতু প্রাথমিক স্কুল। স্কুলের মাঠে আবার হাঁস চড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে গীতালদহ দিনহাটার প্রাইমারি স্কুলের ছবি। বছরের একটা বড় সময় এখানে জল জমে থাকে এবং দিনের পর দিন এই একই ছবি কিন্তু দেখা যায় দিনহাটাতে, দিনহাটার গীতালদহ প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের ছবিটা তো দেখলেন। শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে, আমি শুভঙ্করের কাছে জানার চেষ্টা করব। শুভঙ্কর, বছরের পর বছর কি একই ছবি? কতদিন ধরে এই ছবি দেখে আসছে সেখানকার পড়ুয়ারা এবং অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা? কেন এরকম পরিস্থিতি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, এই যে স্কুলের যে ছবিটা আমরা দেখালাম সেটা হচ্ছে দিনহাটা 1 ব্লকের রোকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছাট গীতালদহ নিউ প্রাইমারি বিদ্যালয়। এই যে এই স্কুলের একটা বড় অংশে সারা বছরই জল থাকে কম বেশি আর কি। যখন প্রচণ্ড গরম পড়ে, কাঠফাটা রোদ, তখন কিছুটা শুকায়, কিন্তু সেখানেও ছাত্রছাত্রীরা খেলতে পারে না এবং বছরের পর বছর ধরে এই অবস্থা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বা ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। ফলে বাসিন্দারা আজ সেই জমি, স্কুলের যে মাঠ, সেই মাঠের মধ্যে ধানের চারা লাগিয়েছে, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় তাদের। এটা একেবারে শুভঙ্কর, তুমি সঙ্গে দেখো, সেই ছবিটা একবার দেখাই দর্শকদের। দেখুন, সেখানে এবার ধানের চারা পুঁতে প্রতিবাদ করছেন অভিভাবকরা, স্থানীয় বাসিন্দারা। এবং শুধু তাই নয়, ছোট ছোট খুদে পড়ুয়া, যারা খুদে পড়ুয়ারা, তারা জানাচ্ছেন তাদের অভিযোগ, খুদেদের মুখেই অভিযোগ, তারা খেলাধুলা করতে পারেন না এই স্কুল মাঠে। আর সেখানেই ধানের চারা পুঁতে প্রতিবাদ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবকরা। আমরা খেলতে পারি না, ভালো করে স্কুল আসতে পারি না। আমাদের মা বললো এখানে আসলে জল হয়, ওইদিকে আমাদের এখানে আসতে বাধা করে, তা আমরা চলে আসি। কিন্তু এখানে অনেক দিন থেকে জল হয়, আমরা ভালো করে খেলতে পারি না। এখানে খেলতে পারি না, বর্ষায় স্কুলে আসতে অসুবিধা হয়। মিড ডে মিল করার পরে জল নিতে অসুবিধা হয়। কতদিন ধরে এই অসুবিধা হয়? অনেক দিন ধরে। জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, প্রশাসনিক স্তরে এই ঘটনার পর কি কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, কোনো আশ্বাস দিচ্ছে? দেখো, এই যে এই অবস্থা, সেটা কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসন, এমনকি এলাকার জেলা পরিষদের যিনি সদস্য, তারও সবারই জানার কথা। এবং জেলা পরিষদ সদস্য, তিনি আবার কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, তিনি যেটা জানিয়েছেন, বর্তমানে 100 দিনের কাজের টাকা বন্ধ, সে কারণেই ওই জমিতে, স্কুলের মাঠে মাটি ফেলা যাচ্ছে না। 100 দিনের কাজ চালু হলেই সেখানে মাটি ফেলে সেই জমি উঁচু করা হবে। এছাড়া সেই যে স্কুলের যে সমস্যা, সেই সমস্যা মেটানোর অন্য কোনো রাস্তা নেই। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ শুভঙ্কর। আপনাদের শোনাবো এবার কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন। তিনি জানাচ্ছেন যে 100 দিনের টাকা পাচ্ছি না, সেই কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। শুনুন। আমাদের তো টাকা গ্রাম পঞ্চায়েত শুধু 15 ফান্ডের টাকা, 15 ফান্ডের টাকা দিয়ে কোনো আর্থের কাজ করা যায় না। শুধু 100 দিনের কাজের টাকা দিয়ে মাটির কাজ করা যায়। কিন্তু যেহেতু 20 সাল থেকে 100 দিনের কাজ বন্ধ, সেই অনুযায়ী আমরা সেখানে কোনো মাটির কাজ করতে পারছি না। যদি দিল্লি সরকার 100 দিনের কাজ পুনরায় দেয়, আমরা সেই কাজটা চালু করি।